ওম শান্তি। আজকে ২১শে ডিসেম্বর ২০২৩ আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শিব বাবা ছাড়া তোমাদের এখানে কোনো কিছুই নেই। সেজন্য দেহবোধের থেকেও দূরে কেবল বেগার হতে হবে, বেগারই তোমরা প্রিন্স হবে। আজকের প্রশ্ন, ড্রামার যথার্থ নলেজ কোন চিন্তা ভাবনাকে সমাপ্ত করে দেয়? উত্তর, এই ব্যাধি কেন এলো? এরকমটা যদি না করতাম তবে এরকম ঘটতো না। এরকম বিঘ্ন কেন এলো? বন্ধন এলো কেন? এই ধরনের চিন্তা ভাবনা ড্রামার যথার্থ নলেজের ফলে সমাপ্ত হয়েই যায়। কারণ ড্রামা অনুসারে যা যা হওয়ার ছিল সেটাই হয়েছে, পূর্বকল্পেও হয়েছিল। পুরনো শরীর, তাই এতে তালি মেরে চালাতে হবে। সেই জন্য আর কোনো ভাবনা চিন্তা চলতে পারে না। আজকের গীত, মোদের সেই পথেই চলতে হবে। ওম শান্তি। সেই পথেই চলতে হবে, অর্থাৎ কোন পথে? পথ কে বলে দেন? বাচ্চারা জানে যে আমরা কার রায় অনুযায়ী চলছি। রায় হলো অথবা শ্রীমত হলো, কথা তো একই। এখন শ্রীমত অনুসারে চলতে হবে, কিন্তু কার শ্রীমত? লেখা রয়েছে না, শ্রীমৎ ভাগবত গীতা। তাহলে নিশ্চিতভাবেই শ্রীমতের দিকেই আমাদের বুদ্ধিযুগ যাবে। এখন বাচ্চারা, তোমাদের কার স্মরণে বসে আছো? যদি বলো শ্রীকৃষ্ণের, তবে তো তাকে ওখানে স্মরণ করতে হবে। বাচ্চারা, তোমাদের শ্রীকৃষ্ণকে স্মরণ করো কি করো না? উত্তরাধিকার রূপে তোমরা স্মরণ করে থাকো, কারণ তোমরা এই সময় পুরুষার্থ করছো। কিছুদিন পরে তোমরা স্বর্গ দুনিয়ায় যাবে। এটা তোমাদের উত্তরাধিকার, তোমাদের প্রালব্ধ। তোমরা এটা জানো যে আমরা এখন নর থেকে নারায়ণ হব, আমরা প্রিন্স হব। এইরকম তো নয় যে জন্মেই লক্ষ্মী নারায়ণ হব, জন্ম করেই চট করে লক্ষ্মীনারায়ণ হয়ে যাব। অবশ্যই আমরা শিব বাবাকে স্মরণ করি, কারণ শ্রীমত হলো ওনার। শ্রীকৃষ্ণ ভগবান বাচ, এই কথা যারা বলে থাকে তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করবে, কিন্তু কোথায় স্মরণ করবে? তাকে তো স্মরণ করা হবে বৈকুণ্ঠে। তো মনমনা শব্দটি শ্রীকৃষ্ণ বলতে পারে না, মদ্দাজি বাবা বলতে পারে, কারণ এটা হলো প্রালব্ধ। আমাকে স্মরণ করো বললে তো তাহলে বৈকুণ্ঠ হয়ে গেল। দুনিয়ার মানুষ এসব কথা জানে না, এসব কথার অর্থ বোঝে না। বাবা বলেন, বাচ্চারা, এসব হলো ভক্তি মার্গের সামগ্রী, ভক্তি মার্গের রাজত্ব, ভক্তি মার্গের সংসার। সকল ধর্মশাস্ত্রের মধ্যে গীতাও এসে যায়। অবশ্যই গীতা হলো ভারতের ধর্মশাস্ত্র, বাস্তবে তো সকলেরই শাস্ত্র। বলা হয়ে থাকে শ্রীমৎ সর্বশাস্ত্রের শিরোমণি হলো গীতা, অর্থাৎ সব থেকে উত্তম। তবে সকলের থেকে উত্তম হলো শিব বাবা, শ্রী শ্রী শ্রেষ্ঠত্বেরও থেকে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণকে শ্রী শ্রী কখনো বলা হবে না, শ্রী শ্রীকৃষ্ণ বা শ্রী শ্রী রাম কখনো বলা যায় না। তাদেরকে কেবল সিঙ্গেল শ্রী বলা হয়। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ যিনি, তিনি এসে তারপর আমাদেরকে শ্রেষ্ঠ বানান। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হলেন সেই পরমপিতা পরমাত্মা ভগবান। শ্রী শ্রী অর্থাৎ সকলের মধ্যে থেকে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ যিনি, তার নামই তো প্রসিদ্ধ। শ্রেষ্ঠ তো অবশ্যই দেবী দেবতারকে বলা হবে, যারা এখন নেই। আজকাল শ্রেষ্ঠ কাদেরকে মনে করা হয়? এখনকার লিডার ইত্যাদিকে, নেতাদেরকে মানুষ কত সম্মান করে থাকে, কিন্তু তাদেরকে কি শ্রী টাইটেল দেওয়া যেতে পারে? শ্রী তো বলা যায় না। মহাত্মা প্রমুখদেরকেও শ্রী শ্রী শব্দ দেওয়া যেতে পারে না। এখন তোমাদের উচ্চ থেকে উচ্চ পরমাত্মা জ্ঞান তোমাদেরকে শোনাচ্ছেন, তোমরা পরমাত্মা জ্ঞান প্রাপ্ত করছো। সব থেকে উচ্চ হলেন পরমপিতা পরমাত্মা, তারপর হলো তার রচনা। তারপর রচনার মধ্যেও উচ্চ থেকে উচ্চ হলেন ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। এরা হলেন নম্বরের পদ অনুসারে। উচ্চ থেকে উচ্চ হলেন প্রেসিডেন্ট, তারপর হলো প্রাইম মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার ইত্যাদি ইত্যাদি। বাবা বসে সৃষ্টির আদি মধ্যের অন্তের রহস্য বুঝান। ভগবান হলেন রচয়িতা। এখন রচয়িতা শব্দ বললে মানুষ জিজ্ঞাসা করে, সৃষ্টি কিভাবে রচিত হয়েছে? সেজন্য এটা অবশ্যই বলতে হয় যে ত্রিমূর্তি শিব হলেন রচয়িতা। বাস্তবে রচয়িতার পরিবর্তে রচনা করান বলাটা
ঠিক। ব্রহ্মার দ্বারা কি করেন? দৈবী কুলের স্থাপনা করেন, রচনা করেন। ব্রহ্মার দ্বারা কিসের স্থাপনা? দৈবী সম্প্রদায়ের স্থাপনা। এই সময় তোমরা এখন ব্রাহ্মণ কুল, ব্রাহ্মণ কুলের হয়েছ, ঈশ্বরীয় কুলের হয়েছ। তোমরা অতি শীঘ্রই তোমরা দৈবী সম্প্রদায়ের হবে। শিব বাবা বলেন, এখন তোমরা হলে ব্রহ্মার ব্রাহ্মণ সম্প্রদায়। তারা হলো আসুরি সম্প্রদায়, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তারপর দৈবী সম্প্রদায়ের হবে। বাবা ব্রহ্মার দ্বারা সকল বেদ শাস্ত্রের সারও বোঝান। মানুষ অত্যন্ত দিশেহারা অবস্থায় রয়েছে, কত মাথা মারতে থাকে বার্থ কন্ট্রোল যাতে হয়। বাবা বলেন, আমি এসে ভারতে এত সার্ভিস করাচ্ছি, এখানে সব হলো তমপ্রধান মানুষ, 10টা 12টা করে বাচ্চার জন্ম দিতে থাকে। বৃক্ষের বৃদ্ধি তো হতেই হবে না, পাতা অবশ্যই বেরোতেই থাকবে, একে কেউ কন্ট্রোল করতে পারবে না। শতযুগে কন্ট্রোল থাকে, একটি পুত্র একটি কন্যা, ব্যাস। এই কথা একমাত্র তোমরাই বুঝতে পারো, বোঝাতে পারো। যত দিন যাবে বাচ্চারা আসতে থাকবে, বুঝতে থাকবে, বাবার এই সংসার ভরে উঠবে। গাওয়া হয়েছে না অতীন্দ্রিয় সুখের কথা, গোপ গোপীদেরকে জিজ্ঞাসা করো। এখানে যখন তোমরা সম্মুখে বসে শোনো, তখন তোমাদের কতই না সুখের অনুভূতি হতে থাকে। এরপর জাগতিক কাজকর্মে চলে গেলে তখন এতটা সুখের অনুভব হয় না বা থাকে না। এখানে তোমাদের ত্রিকালদর্শী বানানো হয়ে থাকে। ত্রিকালদর্শীকে সদর্শন চক্রধারীও বলা হয়। মানুষ বলে অমুক মহাত্মা ত্রিকালদর্শী ছিলেন। তোমরা বলে থাকো বৈকুণ্ঠনাথ রাধাকৃষ্ণেরও সদর্শন চক্রের বা 3 কালের নলেজ ছিল না। দেবী দেবতাদের কাছে এই ঈশ্বরীয় নলেজ কখনোই ছিল না। কৃষ্ণ তো সকলের প্রিয়, সত্যযুগের প্রথম প্রিন্স। কিন্তু মানুষ না বুঝতে পারে, না বুঝতে পারার কারণে বলে দেয় যে তোমরা শ্রীকৃষ্ণকে মানো না, তাই তোমরা তো নাস্তিক। তখন বিঘ্ন সৃষ্টি করতে থাকে। অবিনাশী জ্ঞান রত্নে অর্থাৎ এই যজ্ঞে বিঘ্ন পড়তে থাকে। অনেক প্রকারের হামলা হুজ্জতি হতে থাকে। মাতাদের কন্যাদের উপর বিঘ্ন আসে, অত্যাচার আসে। বন্ধনে যারা রয়েছে তাদেরকে কত সহ্য করতে হয়। বুঝতে হবে যে ড্রামা অনুসারে আমাদের পার্ট হলো এই রকম। বিঘ্ন পড়ে গেলে তখন ভাবা উচিত নয় যে এটা না করলে, এটা না করলে তবে এরকম হতো। এরকম যদি না করতাম তাহলে এরকমটা হতো না। আমরা এই ধরনের কথা বলতেই পারি না। ড্রামা অনুসারে এটা করেছি, কল্প পূর্বে করেছিলাম। এইভাবে ড্রামার মান্যতা দিতে হবে, নিজেকে শান্ত করতে হবে। সেই কারণেই কষ্ট হয়েছে। পুরানো শরীরকে তালি লাগিয়েও চালাতে হবে। অন্তিম সময় পর্যন্ত মেরামতি হতেই থাকবে। আত্মাও বলে, আমিও অনেক পুরাণ, এখন আর আমার মধ্যে কোনো শক্তি নেই। শক্তিহীন হয়ে যাওয়ার কারণে দুর্বল মানুষ দুঃখ ভোগ করে। দুর্বল মানুষকে মায়া অত্যন্ত দুঃখ দিয়ে থাকে। অবশ্যই মায়াই আমাদের অর্থাৎ ভারতবাসীদের অনেক দুর্বল করে দিয়েছে। 2500 বৎসর ধরে আমাদেরকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। আমরা অত্যন্ত শক্তিশালী ছিলাম। তারপর মায়া আমাদেরকে অত্যন্ত দুর্বল বানিয়ে দিয়েছে। এখন পুনরায় আমরা তার উপর বিজয় প্রাপ্ত করি। তাই মায়া হলো আমাদের শত্রু। ভারতকেই বেশি দুঃখ পেতে হয়। সবথেকে বেশি ঋণ ভারতই নিয়ে থাকে। ভারত একেবারেই পুরানো হয়ে গেছে। যে কিনা অতীব বিত্তবান ছিল, অর্থাৎ দেবী দেবতা ছিল, স্বর্গ ছিল, বৈকুণ্ঠ ছিল, তাকে একেবারেই বেগার বানিয়ে দিয়েছে। এটাই বিচিত্র ড্রামা। এরপর বেগার টু প্রিন্স। চিন্তার কোনো বিষয় নেই। বাবা বলেন, এই শরীরের বোধ থেকেও তোমরা খালি হয়ে যাও। তোমাদের এখন কোনো কিছুই নেই, কেবল এক শিব বাবা ছাড়া দ্বিতীয় আর কেউ নেই তোমাদের। তো তোমাদেরকে বেগার হতে হবে না। সবকিছু এই পুরানো দুনিয়া, দেহ সহিত দেহের সবকিছু তোমাদের ভুলতে হবে। বাবা তার অনেক যুক্তি দিয়ে বোঝাতে থাকেন। জনকের উদাহরণ রয়েছে না, গৃহস্থ ব্যবহারে থেকে পদ্ম ফুলের মতো থাকতে হবে, শ্রীমত অনুসারে চলতে হবে, সবকিছু সারেন্ডার করে দিতে হবে। জনক সবকিছু দিয়ে দিয়েছিল না, তখন তাকে সবকিছু ফিরিয়েও আবার বলল নিজের সাম্রাজ্য সামলাও আর ট্রাস্টি হয়ে থাকো। এই সময় শিববাবু সমস্ত বাচ্চাদেরকে এই ইঙ্গিত করছেন। হরিশ্চন্দ্রেরও দৃষ্টান্ত রয়েছে। বাবা বাচ্চাদেরকে বোঝান, বাচ্চারা তোমরা যদি বীজ বপন না করো তবে তোমাদের পদ কম হয়ে যাবে,
ফলো ফাদার, ফলো মাদার। তোমাদের সামনে এই দাদা বসে আছেন, অনেক বড় এক্সাম্পল। শিব বাবা আর শিব শক্তিদেরই ট্রাস্টি বানিয়েছে। শিব বাবা কি এসব সামলাবেন? তিনি কি নিজের উপর নিজে বলি চড়বেন? শিব বাবার তো পুরুষার্থের কোনো প্রয়োজন নেই। মাতাদের প্রতি বলি চড়তে হবে ওনাকে। মাতাদেরকেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বাবা এসে এখন জ্ঞান অমৃতের কলস মাতাদেরই মাথার উপর রাখেন। মাতাদেরকে দায়িত্ব দেন যাতে তারা মানুষকে দেবতা বানাতে পারে। লক্ষ্মীকে দেননি। এই সময় ইনি হলেন জগদম্বা, অর্থাৎ মাম্মা হলেন জগদম্বা। শতযুগে তিনি লক্ষ্মী হবেন। এখন জ্ঞানেশ্বরী আর শতযুগে হবে রাজরাজেশ্বরী। কত বিচিত্র কাহিনী। জগদম্বার কত সুন্দর সুন্দর গীত বানানো হয়েছে। তার অনেক মান্যতা রয়েছে। তিনি তিনি কেন সৌভাগ্য বিধাতা? তিনি ধন কোথা থেকে প্রাপ্ত করেছেন? ব্রহ্মার থেকে? না, ধনও প্রাপ্ত হয় জ্ঞান সাগর পরমপিতা পরমাত্মার থেকে। এ তো বড়ই গুপ্ত বিষয়, তাই না? ভগবান বাচ হলো সকলের জন্য, গরিব দুঃখী সকলের জন্য। ভগবান তো সকলের। সব ধর্মের মানুষকেই তিনি বলেন মামেকম স্মরণ করো। অনেক অনেকে অনেক শিবের পূজারী আছে ঠিকই, কিন্তু তারা কিছুই জানে না কাকে স্মরণ করতে হবে, কিভাবে স্মরণ করতে হবে। সেসব হলো ভক্তি। এখন তোমাদের জ্ঞানকে কে প্রদান করেন? মোস্ট বিলেভেড ফাদার, পরমপিতা পরমাত্মা। কৃষ্ণকে তো একথা বলা যাবে না, তাকে তো সত্যযুগের প্রিন্স বলা হবে। মানুষ কৃষ্ণের পূজা করে ঠিকই, এই কথা তাদের ভাবনাতেই আসে না যে কৃষ্ণ সত্যযুগের প্রিন্স কিভাবে হয়েছিলেন। পূর্বে আমরাও জানতাম না। বাচ্চারা তোমরা এখন জানো। অবশ্যই আমরাই পুনরায় প্রিন্স প্রিন্সেস হব। তবেই তো তারপর বড় হয়ে গিয়ে লক্ষ্মী নারায়ণ হব। আমরা বৈকুণ্ঠে যাব, বহিস্তে যাব, হ্যাবিনে যাব। এই নলেজ হলোই ভবিষ্যতের জন্ম। এর ফল তোমাদের 21 জন্মের জন্য প্রাপ্ত হয়। 1-2 জন্ম নয়। কৃষ্ণের বিষয়ে বলা হবে না যে তিনি অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। অবিনাশী উত্তরাধিকার শিব বাবার থেকে কৃষ্ণ প্রাপ্ত হয়। কৃষ্ণ ডিগ্রি, নারায়ণ ডিগ্রি, রাম ডিগ্রি। শিব বাবা রাজযোগ শেখাচ্ছেন এখন তোমাদের ব্রাহ্মণদেরকে। এখন শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছেন। ব্রহ্মার মুখ থেকেই হাজার হাজার ব্রাহ্মণ নির্গত হয়। তোমরা সবাই হলে মুখবংশাবলী ব্রাহ্মণ। তারাই এই শিক্ষা প্রাপ্ত করে। কেবল তোমরা ব্রাহ্মণরাই হলে এই কল্পের সঙ্গম যুগের, বাকি সমগ্র সৃষ্টি হলো কলিযুগের। তারাও সবাই বলবে আমরা সবাই কলিযুগে রয়েছি, তোমরা বলবে আমরা সঙ্গম যুগে রয়েছি। এ বিচিত্র অনুভব তোমাদের। এসব কথা কোথাও নেই। এই সকল নতুন নতুন কথা মনের মধ্যে রাখতে হবে। মুখ্য কথাই হলো বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করা। পবিত্র যদি না হও তবে কখনোই যোগ লাগবে না। সেই জন্য এরকম পদও প্রাপ্ত করতে পারে না। একটু যোগ লাগালে স্বর্গে চলে যাবে। বাবা বলেন যদি পবিত্র না হও তবে আমার কাছে আসতে পারবে না। ঘরে বসেও স্বর্গে আসতে পারো, ভালো পদ প্রাপ্ত করতে পারো, কিন্তু সেটা তখনই যখন তোমরা যোগে থেকে পবিত্র থাকবে, কমল পুষ্পের মতো হবে। পবিত্রতা ছাড়া যোগ লাগবে না। মায়া যোগযুক্ত হতেই দেবে না। সত্য হৃদয়ে সাহেব সন্তুষ্ট হবেন। যে বিকারের যেতে থাকবে অথচ বলতে থাকে শিব বাবাকে আমি স্মরণ করি, এ কথা কেবল নিজেকে সন্তুষ্ট করা, নিজের মনকে খুশি করা, তার কোনো অর্থ নেই। মুখ্য হলো পবিত্রতা। বলতে থাকে বার্থ কন্ট্রোল করো, অধিক সন্তানের জন্ম রোধ করো। এটা তো হলোই তমপ্রধান দুনিয়া। এখন বাবা বার্থ কন্ট্রোল করাচ্ছেন। তোমরা সকলে এখন পবিত্র হচ্ছ। তোমরা হলে কুমার কুমারী, তাই বিকারের কোনো বিষয়ই নেই। এখানে তো বিষের কারণে বিষের কারণে কন্যাদেরকে কত অত্যাচার সহ্য করতে হয়। বাবা বলেন সংযম রাখতে হবে। এখানে এমন কেউ নেই যে মদ্যপান করে থাকে। এমন কি কেউ আছে? বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন। মিথ্যা বললে ধর্মরাজের করা শাস্তি ভোগ করতে হবে। ভগবানের কাছে তো সত্যি কথাই বলা উচিত, তাই না? কেউ কি এতটুকু কোনো কারণে ঔষধের মতো করেও সুরা পান করে থাকে? কেউ কেউ যদি থাকে তো হাত তোলো। কেউ হাত তোলেনি।
এখানে অবশ্যই সত্যি কথা বলা উচিত, কারণ এটা ভগবানের দরবার, এটা ইন্দ্রসভা। কোনো প্রকারের ভুল হয়ে গেলে লেখা উচিত, বাবা আমি এই ভুল করে ফেলেছি, মায়ার থাপ্পড় খেয়ে ফেলেছি। বাবাকে তো অনেকে লেখে যে আমাকে আজ আমার মধ্যে ক্রোধের ভূত এসে গিয়েছিল, চর মেরে দিয়েছি বাচ্চাকে। বাবার মত হলো গায়ে হাত না তোলার। দেখানো হয়েছে না কৃষ্ণকে খুঁটিতে বেঁধে রেখেছিল। এসব হলো মিথ্যে কথা। বাচ্চাদেরকে ভালোভাবে বুঝিয়ে শিক্ষা প্রদান করা উচিত। গায়ে কখনো হাত তোলা উচিত নয়। খাবার বন্ধ করে দেওয়া উচিত। মিষ্টি বন্ধ করে দেওয়া উচিত। এইভাবে সংশোধন করতে হবে। কত সুন্দর বিধি বাবা আপনাদেরকে দিচ্ছেন। থাপ্পড় মারা ক্রোধের লক্ষণ হয়ে গেল না? তাও তো মহাত্মার উপর ক্রোধ করছো। কারণ বাচ্চারা তো মহাত্মার সমান। ছোট বাচ্চারা মহাত্মার সমান হয়ে থাকে। সেজন্য থাপ্পড় মারা কখনো উচিত নয়। গালি দেওয়া উচিত নয়। এরকম কর্ম করা উচিত নয় যাতে মনের মধ্যে চলে আসে যে আমি তো বিকর্ম করে ফেলেছি। যদি করে থাকো তবে সাথে, সাথে বাবাকে লেখা উচিত, বাবাকে বলা উচিত, বাবা এই ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করো বাবা, আর কখনো এই ভুল করব না। নিজের গালে চাটি মেরে চাটি মেরে তোমরা তোবা, তোবা করো তো না? সেখানেও ধর্মরাজ শাস্তি দেবে। শাস্তি কম হবে, কিন্তু শাস্তি পেতে হবে। তাই তোবা, তোবা করে আর কখনো করব না, কখনো করব না। বাবা অত্যন্ত ভালোবাসার সাথে বলেন, আদরের সুসন্তানরা, প্রিয় বাচ্চারা কখনো মিথ্যা বলবে না। প্রতিটি পদক্ষেপে বাবার কাছ থেকে রায় নিতে হবে। তোমাদের টাকা পয়সা এখন নিয়োজিত হয় ভারতকে স্বর্গ বানানোর জন্য। অতএব করিতুল্য সব টাকা পয়সা হলো হীরের সমান। এখন তোমরা সফল করবে, শতযুগে তোমাদের প্রালব্ধ তোমাদের ফিরে পাবে। এমন নয় যে আমরা কোনো সাধু সন্তদেরকে দান করছি। মানুষ না জেনে এসব করে আসছে। এটা হলো ভক্তির সামগ্রী। মানুষ হসপিটাল বা কলেজ ইত্যাদি তৈরি করে দেয়। তাতে কি সুখ প্রাপ্ত হয়? কলেজ খুলে দিলে পরের জন্মে উচ্চ বিদ্যা প্রাপ্ত হয়। ধর্মশালা বানালে তোমার ভালো মহল প্রাপ্ত হবে। এখানে তো তোমাদের জন্ম জন্মান্তরের জন্য বাবার কাছ থেকে তো অনন্ত সুখ প্রাপ্ত হয়। ২১ জন্মের অসীম আয়ু প্রাপ্ত হয়, ১৫০ সাল। এর থেকে বড় আর কোনো ধর্মের মানুষের প্রাপ্ত হয় না। কম জীবনকাল এখানে হয়, এই সময় কলিযুগে। তাই অসীমের জগতের বাবাকে এখন চলতে ফিরতে উঠতে বসতে স্মরণ করলে তবেই খুশিতে থাকবে। কোনো রকমের অসুবিধা হলে জিজ্ঞাসা করো। কারণ অবিনাশী সার্জন বাবা বসে আছেন। এছাড়া কোনো গরিব মানুষ বলবে না যে বাবা আমি তোমার, আমি তোমারই কাছে বসে থাকবো। পৃথিবীতে তো অসংখ্য গরিব মানুষ রয়েছে। সবাই যদি এখানে চলে আসে আর সবাই যদি বলে আমাকে মধুবনে রেখে দাও, তাহলে তো লাখ, লাখ মানুষ এসে জড়ো হয়ে যাবে। এরকম এরকম কোনো নিয়ম নেই এখানে। তোমাদেরকে গৃহস্থ ব্যবহারই থাকতে হবে। তোমার গ্রামকে, তোমার শহরকে তোমারই উন্নত করতে হবে। এখানে এমনি থেকে যাওয়া যায় না। যা আর্থিক উপার্জন হয় তার থেকে ১-২ পয়সা ঈশ্বরার্থে মানুষ বের করে রাখো। বাবা বলেন, আচ্ছা তুমি গরিব হলে কিছু দিতে না পারলেও নলেজকে তো বোঝো আর মনমনাভাব হয়ে যাও। তোমাদের মাম্মা কি দিতে পেরেছেন? তা সত্ত্বেও জ্ঞানের ব্যাপারে তিনি অত্যন্ত খোরধার ছিলেন। তন মনের দ্বারা সেবা করে চলেছেন এবং পদও অনেক উচ্চ পদ পেয়েছেন। লক্ষ্মী হয়ে যাবেন প্রথম জন্মে। তো এতে টাকা পয়সার কোনো বিষয় নেই। ১ টাকাও যদি অন্তত দাও তবুও বিত্তবানদের মতোই তোমাদের প্রাপ্তি হয়ে যাবে। আগে নিজের গৃহস্থ ব্যবহারকে সামলাতে হবে, বাচ্চারা যাতে দুঃখী না হয়। আচ্ছা, মিষ্টি, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপ-দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। বন্দে মাতরম, সেলাম আলিকম, মালিকদেরকে সেলাম। জয় জয় হোক তোমার। ওম শান্তি। ধারণার জন্য মোক্ষ সার। এমন কোনো কর্ম করবে না যাতে পরে তার চিন্তা চলে আসে, হায় হায় কি করে ফেললাম। মিথ্যা কথা বলা উচিত নয়। সত্য বাবার কাছে সৎ অবশ্যই থাকতে হবে। ভারতকে স্বর্গ বানাতে নিজের এক এক কড়িকে সফল করতে হবে। ব্রহ্মা বাবার সমান সারেন্ডার হয়ে ট্রাস্টি হয়ে থাকতে হবে।
আজকের বরদান, প্রত্যেক আত্মার সম্বন্ধ সম্পর্কে এসেও সকল প্রশ্নের ঊর্ধ্বে থাকা সদা প্রসন্নচিত ভব। তার অর্থ হলো প্রত্যেক আত্মার সম্বন্ধ সম্পর্কে আবার সময় কখনো যেন নিজের চিত্তে এই প্রশ্ন উৎপত্তি না হয় যে এই রকম তো কেন করে বা কেন বলে, এইসব কথা ঠিক নয়। এই কথাটা এইরকম হওয়া উচিত। এই 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 সকল প্রশ্নের ঊর্ধ্বে থাকে, সে সদাই প্রসন্নচিত্ত থাকে। কিন্তু যে এইসব প্রশ্নের কিউতে চলে যায়, প্রশ্নেতে চলে যায়, রচনার জাল বিস্তার করে থাকে, তাকে পালনও করতে হয়। সময় আর এনার্জি তাতে ওয়েস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য এই ব্যর্থ রচনার বার্থ কন্ট্রোল করো। স্লোগান, নিজের নয়নের মাঝে বিন্দুরূপ বাবাকে সমাহিত করে নাও, তবে আর কেউ সমাহিত হতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।